ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। নমস্কার দাদা, আমার নাম প্রথমী বিশ্বাস, বাড়ি দেগঙ্গা। আচ্ছা, আমার নামটি বিশেষ আনকমন, তাই না? হ্যাঁ, আর তাই সকলের নাম শুনলে প্রথমেই এই অদ্ভুত নামের মানে জিজ্ঞেস করে। যাই হোক, এইবার আমার বাবা বাবা লোকনাথের কথায় আসি। আমার বাবা লোকনাথের কথা কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব বুঝে উঠতে পারি না দাদা। সব সময় আমার মনে হয় আমার জীবন যে পুরোটাই আমার বাবার কৃপার দান। বাবার কৃপা এতই অপার যে আজ আমায় জীবন আমার জীবন তার কৃপায় সব দিক থেকে পরিপূর্ণ। বাবার কৃপায় আমাদের ছেলে অর্কর জন্ম, তার কৃপায় অর্কর ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠা। কেন বলছি আশা করি বোঝাই যাচ্ছে। তার পড়াশোনা শেষ করা এবং স্কলারশিপ পেয়ে এমবিবিএস কমপ্লিট করা এবং ইন্টার্নশিপ করতে ওয়াশিংটন পাড়ি দেওয়া। খুবই সংক্ষেপে সব কিছু কভার করলাম। সবই আমার বাবা লোকনাথের কৃপায়। বর্তমানে ও ওখানেই বিয়ে করে সেটেলড। আমি আর ওর বাবা বছরে একবার যাই। বাবা লোকনাথের অপার কৃপায় আমরা ছেলের দৌলতে এত দূর ভ্রমণের সুযোগ পাই। আচ্ছা, গত বছর ছেলে আমাদের দুজনকে সাথে নিয়ে পুরো ইউরোপ ট্যুর করিয়ে এনেছে। বাবা লোকনাথের এত অপার কৃপা না হলে আমাদের এই বিলাসবহুল জীবনযাপন করা কোনো মতেই সম্ভব হতো না। অর্ক যখন ছোট ছিল তখন থেকেই সুইজারল্যান্ড ওর খুব পছন্দের জায়গা। ও শুধু ভাবতো বড় হয়ে ও একদিন সুইজারল্যান্ড বেড়াতে যাবে। তাই ওর ঘরে পড়ার টেবিলে সামনের দেওয়ালে খুব বড় সুইজারল্যান্ডের একটি ছবি টাঙানো ছিল। এইদিকে আমি করেছি কি, অত খেয়াল না করে তার ওপর আমার বাবা লোকনাথের একটি ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছি ভুল করে। এইবার অর্ক প্রাইভেট থেকে এসে দেখেছে যে ওর স্বপ্নের সুইজারল্যান্ডের ছবির ওপর বাবা লোকনাথের ক্যালেন্ডার ঝুলছে। দেখেই ও জামা কাপড় চেঞ্জ না করেই দৌড়ে আমার কাছে ছুটে এসেছে। ও তখন ছোট, বয়স কতই বা হবে। আমি সেই সময় আজও মনে আছে রান্নাঘরে সবজি কাটছিলাম। আমি জিজ্ঞেস করি, কিরে বাবান কি হয়েছে? ও তখন হেসে বলছে, তেমন কিছু নয় মা, তবে আমার পড়ার টেবিলের সামনে দেখলাম বাবা লোকনাথের একটি ক্যালেন্ডার তুমি লাগিয়েছো। হ্যাঁ রে, কিন্তু কি হয়েছে তাতে? অর্ক তখন বলছে, মা তুমি মনে হয় খেয়াল করনি যে ওখানেই আমার স্বপ্ন সুইজারল্যান্ডের ছবি লাগানো রয়েছে। তো আমি তখন ওকে বলি, ও তাই নাকি রে বাবান, সরি আমি খেয়াল করিনি সোনা। আহা সরি কেন বলছো মা, তুমি তো উল্টো পাল্টা কিছু লাগাওনি ওখানে। তুমি লাগিয়েছো আমাদের সবার বাবা বাবা লোকনাথের ছবি। আমি তো তোমায় তার জন্য ধন্যবাদ জানাতে এসেছি মা। কারণ আমার স্বপ্নের ছবির ওপর তুমি বাবা লোকনাথের ছবি লাগিয়ে প্রমাণ করে দিলে যে স্বয়ং ভগবান বাবা লোকনাথ আমার স্বপ্নের ওপর তার অনুমোদন দিয়ে ওখানে বিরাজ করলেন। এবার আমার স্বপ্ন পূরণ হবেই, আমি শিওর। আমি অবাক ওইটুকু ছেলের যুক্তি শুনি। এমন ছেলে যার মাথায় স্বয়ং বাবা লোকনাথের আশীর্বাদ হাত রয়েছে, ও যে সফল হবেই তা তো বলাই বাহুল্য, তাই না? নিশ্চয়ই, একদমই তাই। জয় বাবা লোকনাথের জয়, জয় করুণা সিন্ধু ভগবান
বাবা লোকনাথের জয়। জয় বারোদির ব্রহ্মচারী দীনবন্ধু জগৎপতে বাবা লোকনাথ।